মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠকের আশ্বাসে বুধবার একদিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা। দিনভর উত্তেজনা শেষে বিকেলে সরকারের ৩ সচিবের সাথে বৈঠকের পর এই ঘোষণা দেয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বুধবার তাদের দাবি মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরা হবে বলে জানান ভূমি সচিব। এদিকে মঙ্গলবারে সচিবালয় ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা। দুপুর পর্যন্ত গণমাধ্যম কর্মীদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। শারমিন নীরা রিপোর্ট। পূর্ব ঘোষণা ছিল সকাল 10টার পর চতুর্থ দিনের মতো নিজ দফতর থেকে বেরিয়ে আন্দোলনে নামবেন সচিবালয়ের কর্মচারীরা। কিন্তু সকাল থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল কড়াকড়ি। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ, বিজিবি, সোয়াত ও এপিবিএন সদস্যদের। গেটে ডিউটি করতেছি, এখন এটা বিটের বিষয়, এটা তারা জমায়েত হয়েছে কিনা এটাও আমি বলতে পারবো না। এখন পর্যন্ত তারা আছে কিনা এটা আমার জানা নাই। নিরাপত্তা বাড়ানো হয়েছে, এটার জন্য আজকে এক্সট্রাভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে। বাইরে কড়া নিরাপত্তার মধ্যেও সচিবালয়ের ভেতরে ঘণ্টা দেড়েক বিক্ষোভ করেন কর্মচারীরা। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা। দুপুরে তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ হলে গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ভূমি, গৃহায়ন ও স্থানীয় সরকার সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। আলোচনা করে ওনারা কি বলেন, কি কোথায় কোথায় সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন, সেই সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো আন্দোলন করবেন না। বুধবার বৈঠকের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। আমাদের ওয়ান্টিং ছিল যে এটা আমরা কোনো আংশিক সংশোধন আমরা চাই না, এটা আমরা পুরোপুরি বাতিল চাই। সময় কম আছে, আমরা সেই সূত্রে আমরা স্যারের কাছে পরিত্যাগ করেছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। কর্মচারীরা অনুগত শৃঙ্খলাবোধ তাদের মধ্যে পুরোপুরি বিরাজ করছে। এখনো তাদের সুন্দর কর্ম পরিবেশে কর্ম করতে চায়। কালকে সেটা নজির স্থাপিত হবে। আমাদের কমান্ডার সারা সচিবালয় কেউ আন্দোলনে নামবে না। গেল 22 মে উপদেষ্টা পরিষদের সভায় সংশোধিত সরকারি চাকরি আইন অনুমোদনের পর রোববার একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে অযৌক্তিক ছুটি ও কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা হলে বরখাস্ত, বেতন কমিয়ে দেওয়া বা অব্যাহতির বিধান রাখা হয়েছে। শারমিন নীরা, 71, ঢাকা।